পালায় না, শেখ হাসিনা 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 পালায় না। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো কচুরি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। কাঠের কেক আমাকে যে কোনো অবস্থা বা আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে। এবার দিন বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো। খালেদা জিয়া আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো। পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা টুস করে ফেলে দেওয়া। আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা দিচ্ছি, দেশটাকে গড়ে তুলবো। শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না, পালায় না। এখানে দৌড়িয়ে খুব ভালো লাগলো। খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনাকে দেখে আসলাম। ডাইনিকে 5ই আগস্ট অনেক ছাত্র শ্রমিক জনতাকে শহীদ করেছে খুনি হাসিনা। খুনি হাসিনার দোসর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওদের দ্রুত বিচার চাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মানুষ হিসাবে সে একজন ডাইনি ছিল। সে ডাইনি না হলে তো এত ছাত্রদের নির্বিচারে গুলি করে হত্যা করতো না। বাংলাদেশের স্বৈরাচারের কখনো কোনোদিন স্থান যেন না হয়, সেটা একটাই শেখ হাসিনা হয়ে থাকবে সারা জীবনের উদাহরণ। শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত তাড়াতে না পেরেছি ততক্ষণ পর্যন্ত দৌড়াচ্ছি। সে জুলাইতে দৌড়াইছি, আগস্টের 5 তারিখে তাকে তাড়িয়েছি। শেখ হাসিনা স্বৈরাচারী মনোভাবের এক একটা এক্সাম্পল। সে দেশের চিন্তা না করে উল্টাপাল্টা অন্য ধরনের চিন্তা ভাবনাই ছিল তার আসল কাজ এবং মূল উদ্দেশ্য। আজকের এই দিনে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল, 1 বছর পূর্ণ হলো। আমরাও এখানে আবার ফিরে আসলাম। তো শেখ হাসিনা যে রেসিপির কথা বলতো, সেটা হচ্ছে তার রিজার্ভ ছোট হয়ে আসতো, কম থাকতো, রিজার্ভ থাকতো না, শূন্যের কোটায় থাকতো। এই জন্য বিভিন্ন রেসিপির কথা বলতো। দ্রব্যমূল্যটা অর্ধপতির দিকে যাচ্ছে, কারণে আমদানি করতে পারতো না। তো স্বৈরাচার কখনো ফিরে না আসুক, আমরা সবসময় বলি যে কেউ স্বৈরাচার হোক, কিন্তু স্বৈরাচার আমাদের মধ্যে আবার নতুন করে তৈরি না হয়, আবার স্বৈরাচার জন্য না ফিরে আসে। একটাই এজেন্ডা, একটাই বাস্তবতা, আমার দেশ, আমার স্বাধীনতা, আমার কথা বলার স্বাধীনতা। আমি যেটা কথা বলতে পারি, জনগণ যেটা কথা বলতে পারে। আপনার দেশ, আপনি স্বাধীনতা, আপনি কিভাবে দেশে চলবেন, আপনি কিভাবে ভালো থাকবে, আইন মেনে আপনি কিভাবে চলতে পারেন, সেটাই বার্তা গ্রহণ করে। তো ক্ষমতাশীল স্থায়ী না, এটা সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশের শেখ হাসিনা। শেখ হাসিনা বলতেছিল শেখ হাসিনা পালায় না, অথচ আজকে সারা বিশ্ব দেখতেছে যে শেখ হাসিনা হেলিকপ্টারে করে সেই দিল্লিতে তার মুদির দেশে চলে গেছে। তো শেখ হাসিনা পালায় না, এই কথার কোনো ভিত্তি নাই। আজকে সারা বিশ্বে এটা প্রতিষ্ঠিত। শেখ হাসিনা যেভাবে বলেছিল তারা পালায় না, তারা সেভাবে পালিয়ে গেছে। বাকশালীরা যারা ছিল তারা বাংলাদেশে এই বাংলাদেশ আওয়ামী লীগ নাম নিয়ে তারা মূলত বাকশাল তাদেরকে কিন্তু শাসন কায়েম করেছিল বিগত 17টা বছর। আমাদের উপর জুলুম নির্যাতন চালিয়ে আমাদের উপরে অত্যাচার স্টিম রোলার চালিয়েছে তারা। তো সেইখান থেকে আমরা তাদেরকে বিদায় করে দিয়েছি। তারা বলেছিল তারা পালায় নাই, কিন্তু আমরা তাদেরকে পালাতে বাধ্য করেছি। তারা কিন্তু সেই হেলিকপ্টারে করে 5ই আগস্ট দুপুর 2টায় ঠিক আজকের এই দিনে এই সময়টাতে কিন্তু সে পালিয়ে গিয়েছিল। এই বাংলাদেশে আমরা ততদিন আছি ইনশাআল্লাহ, এই বাংলার মাটিতে আর কোনোদিন স্বৈরাচারকে প্রতিষ্ঠিত হতে দিব না।